হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা একটা মিড টার্ম প্রবলেম দেখবো, সেটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস। সো আমাদের সহজ কথায় একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, সেখান থেকে টিকিট নাম্বার যেগুলো হচ্ছে ইকুয়াল আছে, মানে দুটো ডুপ্লিকেট পাবো, সেটা হচ্ছে রিমুভ করে দিতে হবে। তার মানে বেসিক্যালি আমাদের এখানে কি করতে হচ্ছে, 101কে নিব, 101কে নিয়ে আমাদের বাকি সব মানে এলিমেন্টগুলোর সঙ্গে দেখব যে ওই সেম টাইপের এলিমেন্ট আর একটা এক্সিস্ট করে কিনা। সো আমি 101কে নিছি, এবার বাকিগুলো ট্রাভার্স করার সময় দেখলাম যে 101 আর একটা পাইছি। তো তখন কি করব, এইটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। সো এই রিমুভ ডুপ্লিকেট মেথডটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি, চলো শুরু করি সেই জিনিসটা। আমি যদি প্রথমে আমাদের ব্র্যাকেটটা শুরু করি, আমি আপাতত ইউজার থেকে হেড পেয়ে যাচ্ছি। সো আমি নোট টাইপের একটা টেম্প নামক ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমাদের হেডটাকে রেখে দিছি, ঠিক আছে। এইবার আমরা সামনের দিকে ইটারেশন করে আগাইতে পারি, ঠিক আছে, আগাই। সো এখন আমি এখানে আমাদের নেস্টেড লুপের কনসেপ্টটা লাগবে। সো কেন? কারণ আমাদের এখানে 101কে নিয়ে বাকি সবার সাথে কম্পেয়ার করতে হচ্ছে। এইভাবে কি লিঙ্ক লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে তার সামনের এলিমেন্টগুলোর সঙ্গে কি কম্পেয়ার করতে হবে না? সো আমি এখানে আমাদের লিঙ্ক লিস্টটার যে ফার্স্ট ইটারেশন বা আউটার ইটারেশন সেটা করতে পারি। সো আমি এখানে লিখতে পারি আমাদের হোয়াইল আমাদের টেম্প, এই টেম্পটা যতক্ষণ না পর্যন্ত আমাদের নাল, তার মানে আমি এখানে জাস্ট আমাদের পুরো লিঙ্ক লিস্টটাই দেখতেছি, এখানে দেখতেছি এই লিঙ্ক লিস্টটা। আমরা এখানে এই শেষ ভ্যালুর আগের ভ্যালু পর্যন্তও দেখতে পারি, বাট আমি এই আগের প্রবলেমটা আমি দেখাইছিলাম একদম এই শেষ ভ্যালু পর্যন্ত, যেটা হচ্ছে ইজ সাম পসিবল একটা প্রবলেম ছিল সেটার জন্য। বাট এই প্রবলেমটার জন্য আমি হোয়াইল লুপের কন্ডিশনটা একটু চেঞ্জ করে টেম্প নট ইকুয়ালস টু নাল, তার মানে একদম আমি শেষ পর্যন্তই ইটারেট করে দেখবো আমাদের আউটার লুপে, এটাও কাজ করবে, ঠিক আছে। যদি তাই হয়, আমি এখন এইখানে গিয়ে আমাদের যে ইনার লুপ হবে, ঠিক আছে, এই হোয়াইল লুপের ভেতরে তো আরেকটা ইনার লুপ হবে, তার জন্য আর একটা নোড ডিক্লেয়ার করব। সেটা হচ্ছে আমাদের এই প্রথম যে ভ্যালুটা নিয়েছি সেটা ধরলাম টেম্প, এবার এই বাকি প্রত্যেকটা ভ্যালু ইটারেট করার জন্য আমাদের আরেকটা নোড নিতে হচ্ছে, সেটা ধরলাম টেম্প, সিম্পলভাবে টেম্প 2 বলি, এটাকে টেম্প 1 দিয়ে দিই, ঠিক আছে, আগেরটার মতোই। সো টেম্প 2 এটাকে আমি বলে দিচ্ছি আমাদের টেম্প 1-এর ইকুয়াল, ঠিক আছে। জাস্ট আমি এখন বলে দিচ্ছি আমাদের টেম্প 1ও এইটা, টেম্প 2ও এইটা আপাতত বলে দিচ্ছি। এইবার এইখান থেকে আমাদের হোয়াইল লুপের ইটারেশন শুরু করব, যে হোয়াইল আমাদের টেম্প 2 ডট নেক্সট যতক্ষণ না পর্যন্ত নাল, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা ঘুরবে, ঠিক আছে। সো এর ভেতরে ঢুকে আমরা এবার চেক করব যে আমাদের এই টেম্প টুর যে নেক্সট এলিমেন্ট, সেইটা কি আমাদের সামহাউ আমাদের এই টেম্প 1-এর ভ্যালুর সঙ্গে ম্যাচ করে। কন্ডিশনটা একটু আমি লিখি, যে ইফ আমাদের টেম্প 2 ডট নেক্সট ডট ভ্যালু, এইটা কি সামহাউ আমাদের টেম্প 1-এর যে ভ্যালু ছিল সেটার সঙ্গে কি সামহাউ ম্যাচ করে। আমি আগের প্রবলেমটাই একটা মানে আরেকটা নেস্টেড লুপের কনসেপ্ট তোমাদেরকে দেখাইছিলাম, এইটার জন্য আমি আর একটু ডিফারেন্ট কনসেপ্ট দেখাচ্ছি, ঠিক আছে। আগেরটায় কি করছিলাম, আমি একদম লাস্ট এলিমেন্টের আগের ভ্যালু পর্যন্ত নিয়েছিলাম, এবং এইটার জন্য আমি কি করছিলাম, এইটা আমি একদম লাস্ট এলিমেন্ট পর্যন্ত দেখছিলাম। বাট এই কোশ্চেনটার জন্য আমি একটু ভিন্ন অ্যাপ্রোচ ফলো করতেছি, যাতে তোমরা দুইটা অ্যাপ্রোচই বুঝতে পারো। এটা ডিপেন্ড করে না, মানে এটা কোনো প্রবলেম না আসলে। এই ইটারেশনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমরা ইচ্ছা মতো আর কি ধরতে পারবা, এই ইটারেশনটা তোমরা কীভাবে করবা ইনার লুপ এবং আউটার লুপের, সেই অনুযায়ী এইখানে কিন্তু কন্ডিশনটা আলাদা হবে, ঠিক আছে। সো এইখানে আমরা দেখতেছি যখনই একটা ম্যাচ পাবো, তার মানে আমাদের কি করতে হবে এখন বলো তো। আমাদের ধরো 101, 103, 101, 105 ছিল। সো এখন আমাদের কি করতে হচ্ছে বলো তো। আমাদের আগে লিঙ্ক লিস্টটা ছিল এরকম, এখন আমরা কি করব, আমাদের লিঙ্ক লিস্টটা এখন হয়ে যাবে এরকম, তার মানে এই লিঙ্কটা চেঞ্জ হয়ে এখন এইটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। সো এই কারণেই কিন্তু এইখানে আমাদের এই অ্যাপ্রোচটা ফলো করা। সো এখন কি করব, আমাদের এই যে টেম ছিল না,
এই ইফের ভেতরে গিয়ে আমাদের টেম2 এর যে নেক্সট সেটাকে কি করব, যেহেতু এই ভ্যালুটা ডাবল পাচ্ছি, এটা কি করব, টেম2 যে নেক্সট ছিল সেটাকে আপডেট করে টেম2 ডট নেক্সট করে দিব। তার মানে এইটার নেক্সটে এইটা ছিল, এইটাকে আর না বলে বলে দিব এইটাকে। তার মানে এই 101-এর সঙ্গে 101 সিমিলারিটি পাইছি। এবার এইটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে আমরা লিঙ্ক আপডেট করে এইটার সাথে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে। আর যদি এইটা না হয়, আমাদের এই কন্ডিশনটা হয় নাই, তাহলে কি আমি এখানে একটা এলস লিখতে পারি না? এবং এলসের ভেতরে আমি প্রত্যেকবার টেম্পনের সঙ্গে যখন কম্পেয়ার করা শেষ, তাহলে কি বুঝলাম যে আমাদের সেম ভ্যালু পাইনি। তার মানে কি আমাদের টেম2টাকে আপডেট করতে হবে না। সো এইখানে কি করতেছি, টেম2 টেম2 ইকুয়ালস টু টেম2 ডট নেক্সট এইখানে হবে। সো আমি এইখানে আমাদের পয়েন্টারটাকে সামনে আগাচ্ছি। বুঝতে পারছো? সে আগের কোশ্চেনটার মতোই আমরা জাস্ট এখানে একটু ডিফারেন্ট ওয়েতে ইটারেশনটা করলাম। সো আমি একটা ডিফারেন্ট বড় একটা পেজ নিয়ে নিই আরেকটা। ওকে, সো এখানে আমাদের ইটারেশন ডান। এইবার আমাদের ইনার লুপের ট্রাভার্সাল তো শেষ, এই যে ইনার লুপটা সেটার ট্রাভার্সাল শেষ। এখন আমাদের যে আউটার লুপে আমি টেম্প1টা নিয়েছিলাম, এটাকে আপডেট করতে হবে না। যখন আমার 101 নিয়ে কাজ করা শেষ, সবার সঙ্গে দেখা শেষ, এবার কি 103-এর জন্য দেখতে হবে। সো সেই কারণে আমি আমার এই আউটার লুপের যে ব্লকটা ছিল, ইনার লুপের যে ব্লকটা ছিল সেটা শেষ হওয়ার পরেই এখানে টেম্প1 ইকুয়ালস টু টেম্প1 ডট নেক্সট লিখে আপডেট করলাম। ঠিক আছে। হোপফুলি তোমরা এই প্রবলেমটা কীভাবে করলাম বুঝতে পারছো। আমি এই দুইটা প্রবলেম তোমাদেরকে 2 রকম ইটারেশন করে দেখালাম, রিমুভ ডুপ্লিকেটস এবং আগের প্রবলেমটা ছিল হচ্ছে ইজ সাম পসিবল। হোপফুলি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে ব্যাক ট্র্যাক করে ওইটা আরেকবার একটু দেখে নিও।